সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বিয়ানীবাজারে প্রার্থী পরিচিতি ও কর্মী সভায় তাকে পরিচয় করিয়ে দেন তিনি। বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে পরিচয় করিয়ে দিলেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। এ সময় তিনি জমিয়তের প্রার্থীকে বিজয়ী করতে ভোটের মাঠে কর্মীদের সর্বোচ্চ ত্যাগী হয়ে ওঠার আহ্বান জানান। সিলেট ৬ আসনে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে। বৃহস্পতিবার বেলা ৩টায় পৌর শহরের দক্ষিণ বাজারে বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজনে বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমি ও গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদের যৌথ পরিচালনায় গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ আব্দুল মতিন নাদিয়ার সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের প্রধান উপদেষ্টা শাইখ জিয়াউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট ৬ আসনের জমিয়তের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মৌলভীবাজার ১ আসনে জমিয়তের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বদরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সভাপতি মুফতি মুজিবুর রহমান, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব সম্পাদক আব্দুল মালিক চৌধুরী। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ ২৬ বছর ধরে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাদের এই ফাউন্ডেশন নীরবে মানবতার সেবা দিয়ে যাচ্ছে। জকিগঞ্জ উপজেলার মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সিনিয়র সহসভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, ড্যাবের মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন সহ আরও অনেকে।